এটা হলো কোনো পরিবারতন্ত্র রাজনীতি নয়। বাংলাদেশের যারা ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করতেছে তারা হলো পরিবারভুক্ত রাজনীতি। জামায়াত ইসলামীতে আমি এমনি আসি নাই, আমি অনেক গবেষণা করে এবং অনেক রিসার্চ করে আমি বর্তমান ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ছিলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলাম। তারপরেও সমস্ত পদ ছেড়ে এবং ত্যাগ করে আজকে একজন সাধারণ সদস্য হিসাবে পূরণ এমনি করি নাই। আমি এটার উপরে আমার জন্ম 1979-তে, জামায়াতের প্রতিষ্ঠা হলো 1941-এ, কিন্তু 1979 থেকে যখন আবার পুনরায় জামায়াত ইসলাম উত্থান হয়েছে এবং আবার জামায়াত ইসলামের রাজনীতি শুরু হয়েছে, সেইখান থেকে প্রথমেই ছিলেন আব্বাস আলী খান সাহেব 1979 থেকে 92 সাল পর্যন্ত, এবং 1992 থেকে গোলাম আজম সাহেব ছিলেন এবং 2000 সাল পর্যন্ত, এবং 2000 সাল থেকে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব 16 সাল পর্যন্ত ছিলেন, এবং 16 সাল থেকে মকবুল আহমেদ সাহেব 2019 সাল পর্যন্ত ছিলেন, এবং বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আছেন। এটা হলো কোনো পরিবারতন্ত্র রাজনীতি নয়। বাংলাদেশের যারা ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করতেছে তারা হলো পরিবারভুক্ত রাজনীতি। এইখানে খেলাফতের রাজনীতির কথা বলা হয়, ইসলামের সঠিক নেতৃত্বের কথা বলা হয়। আজকে যদি আমার পরিবারে আমি যদি প্রধানমন্ত্রী হই, ভবিষ্যৎ হবে আমার সন্তান। কিন্তু জামায়াত ইসলামীর 1979 সাল থেকে আমি গবেষণা করে আমি এবং প্রত্যেকটা জায়গায় আমি পরে দেখেছি এইখানে কোনো একজন আমিরের সন্তান পুনরায় আমির হতে পারে নাই। শূরা কমিটির মাধ্যমে যেটাকে পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, সেটা সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এইভাবেই ইসলাম পরিচালিত হয়েছে। সেইটাকে আমি দেখে আদর্শে, এই জামায়াত ইসলামের আদর্শে আদর্শিত হয়ে আমি আজকে জামায়াত ইসলামে যোগদান করেছি। আলহামদুলিল্লাহ। আমি আজকে আমার নিজেকে অনেক গৌরবান্বিত মনে করতেছি এবং আমি আমাকে অনেক ভাগ্যবান মনে করতেছি, কারণ আমি আজকে একটা সঠিক রাজনীতিকের সাথে হাত মিলিয়ে আমি আমার নিজেকে ধন্য মনে করতেছি। এবং আমি প্রত্যেককে আহ্বান করব, ইসলামের নীতি আদর্শের রাজনীতি যদি আসতে হয় তাহলে জামায়াত ইসলামের সাথে যোগদান করেন, তাহলে অবশ্যই আপনি সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের থেকে মুক্ত পাবেন এবং সঠিক একটা নেতৃত্ব এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।